ওপর থেকে ক্রিস্পি, ভেতর থেকে খুবই ক্রিমি। যদি থাকে রমজানের ইফতারিতে তাহলে তো একেবারে জমে যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা রেসিপিতে সকলকে স্বাগত জানাই। ইফতারিতে আমরা বিভিন্ন রকমের স্ন্যাক্স বানিয়ে খাই, তার মধ্যে এটি খুবই একটি ডিমান্ডিং স্ন্যাক্স, চিকেন হাফ মুন পাই। ওপর থেকে যতটাই ক্রিস্পি হয়, ভেতর থেকে ততটাই জুসি এবং ক্রিমি খেতে হয়। একবার এইভাবে চিকেন হাফ মুন পাইগুলো বানিয়ে দেখুন, বাড়ির সকলে খুব পছন্দ করবে। আর এর যে চিকেন ফিলিংসটা হয়, এটা খেতে দুর্দান্ত স্বাদের হয়। তো এখানে চিকেন ফিলিংসটা কীভাবে বানাবো চলুন দেখিয়ে দিই। তার জন্য এখানে বাটার নিয়েছি, একটা কিউব নিয়ে নিয়েছি বাটারটা যখন মেল্ট হয়ে গেছে, এখানে আমি 300 গ্রাম মতো বোনলেস চিকেনকে একদম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এরপর বাটারে দিয়ে খুব ভালো করে ফ্রাই করে নেব। আস্তে আস্তে দেখবেন চিকেনের কালারটাও চেঞ্জ হতে শুরু করে দিয়েছে, আর এরকম একটু পানিও ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম ওই হাফ চা চামচ পরিমাণে। আদা রসুন বাটা দিয়ে ভালো করে চিকেনটাকে একটু ফ্রাই করে নেওয়ার পর এখানে কিছু মশলা অ্যাড করব। প্রথমে এখানে গোলমরিচের গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ পরিমাণে, স্বাদ মতো লবণ, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, এখানে চিলি ফ্লেক্স দিয়েছি ও 1/4 টিস্পুন একটু জিরের গুঁড়ো দিয়েছি। তার সাথে এখানে আমি চিকেন টিক্কা মশলা হাফ চা চামচ পরিমাণে দিয়েছি। চিকেন টিক্কা মশলা না থাকলে এখানে চিকেন তন্দুরি মশলাও দিতে পারেন, অথবা ম্যাগি মশলাটাও অ্যাড করতে পারেন। তো এখানে ভালো করে একটু চিকেনটাকে মশলা দিয়ে নাড়াচাড়া করে একটু পরিমাণ মতো পানি অ্যাড করে নিয়েছি, চিকেনগুলো যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবার ঢাকনা চাপা দিয়ে ভালো করে একটু কুক করে নেব। প্রায় 15 মিনিট পর ফিরে এলাম। এখানে চিকেনের মধ্যে যে পানিটা আছে পুরোপুরি বেশ শুকিয়ে এসেছে। তো এই পর্যায়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মাখা মাখা যখন এইভাবে হয়ে গেছে, তখন আমি এর মধ্যে কিছু সবজি অ্যাড করছি। সবজির মধ্যে আমি এখানে অ্যাড করে নিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর এখানে গাজর কুচি অ্যাড করে নিচ্ছি, এখানে ক্যাপসিকাম কুচি অ্যাড করে নিয়েছি, এখানে লাল ও হলুদ ক্যাপসিকাম কুচিটাও অ্যাড করে নিয়েছি। এটা হাতের কাছে ছিল দিলাম, যদি না থাকে পুরোপুরি স্কিপ করে দিতে পারেন। তবে সবুজ ক্যাপসিকামটা তো সকলের হাতের কাছে থাকে, এটা অবশ্যই দেবেন। এরপর সমস্ত কিছুকে হাই ফ্লেমে খুব ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। যখন 1 মিনিট মতো ভালো করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, তখন আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি 1 চা চামচ পরিমাণে অরিগ্যানো, এখানে হট অ্যান্ড সুইট সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে, আর টমেটো কেচাপ দিয়েছি 1 চা চামচ পরিমাণে। সব কিছুকে দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। এখানে কিন্তু চিকেন ফিলিংসটা আমাদের প্রায় রেডি হয়ে এসেছে, তবে এটাকে একটু মজাদার, একটু ক্রিমি বানানোর জন্য আমি এখানে অ্যাড করে নিচ্ছি মায়োনিজ, তার সাথে একটু রেড চিলি সস অ্যাড করছি, আর এখানে মোজারেলা চিজ অ্যাড করে নিচ্ছি। তো এটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। রেড চিলি সসটা একটু স্পাইসির জন্য অ্যাড করছি, বেশ খেতে ভালো লাগে একটু স্পাইসি হলে। তো এখানে দেখুন খুব সুন্দরভাবে চিকেন ফিলিংসটা আমার রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে আমি অফ করে দেব। আর চিজটা দিলে পরে বাচ্চারাও খেতে খুব পছন্দ করে, আর চিজের ফ্লেভারটাও খুব সুন্দর লাগে চিকেনের মধ্যে। তার জন্য এখানে অবশ্যই একটু চিজটা দেওয়ার চেষ্টা করবেন। তো এটাকে নামিয়ে নিয়েছি। অপরদিকে এখানে ডোটা বানানোর জন্য আমি এখানে 2 কাপ পরিমাণে পানি নিয়েছি, এর মধ্যে হাফ চা চামচ পরিমাণে লবণ ও একটু বাটার অ্যাড করে নিয়েছি, মানে একটা কিউব অ্যাড করে নিয়েছি বাটারের। অবশ্যই বাটারটা দেবেন, এতে করে চিকেন হাফ মুন পায়ের ডোটা থেকে কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার বের হয়, খেতেও খুব মজার লাগে। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে যেটা অ্যাড করব, এখানে অ্যাড করে নিচ্ছি আমি 2 কাপ পরিমাণে ময়দা। এখানে যতটা পানি নিয়েছি ততটাই ময়দা নিয়েছি। এবারে ভালো করে একটা খামির তৈরি করে নেব। গ্যাসের ফ্লেমটা এখানে লো করে দিয়েছি, লো করে দিয়ে ভালো করে খামিরটাকে তৈরি করে নিতে হবে। এখানে 2 কাপ পরিমাণে ময়দাটা আমি এক জায়গায় নিয়েছি, তো তার জন্য এখানে একবারেই অ্যাড করে নিয়েছি। তো দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করে এইভাবে যখন টেনে আসবে, তখন জানবেন খামিরটা একদম এখানে তৈরি হয়ে গেছে। তো খামিরটা দেখুন এক জায়গায় জড়ো হয়ে গেছে, ডোটা আমাদের এখানে পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে নেব, আর এটা যখন একটু গরম গরম অবস্থায় থাকবে তখনই এটাকে মেখে নেব। বেশি ঠান্ডা করা যাবে না, একেবারে ঠান্ডা করতে গেলে মাখতে তখন অসুবিধা হয়, হাতে সহ্য করা যাবে গরমটা, ঠিক সেরকম পর্যায়ে এলে এখানে ডোটাকে ভালো করে মেখে নিতে হবে। তো এখানে দেখুন ডোটা কিন্তু বেশ সফট আছে, তো এরকম সফট করেই মাখতে হবে। আমি পরিমাণে একটু বেশি বানাচ্ছি, যেহেতু আমি পুরো রমজান মাসটার জন্য এগুলোকে আমি স্টোর করে রাখবো। এগুলো কিন্তু বানিয়ে আপনারা মাস জুড়ে স্টোর করে রাখতে পারবেন। তো এখান থেকে একটু বড় একটা ডো নিয়ে নিয়েছি। এতে করে কি হবে, একবারে বেললে পরে বেশ অনেকগুলো এখান থেকে হাফ মুন পায়ের ডো বেরিয়ে আসবে, মানে লেচিগুলো বেরিয়ে আসবে। তো এটাকে বেলে নেব। তো এখানে খুব বেশি পাতলা করে এটাকে বেলা যাবে না, কেমন বেলে নিতে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি, একটু দেখে বুঝে নিতে হবে, না খুব মোটা না আবার খুব বেশি পাতলা। দেখুন এটা বেলে নিয়েছি, আর এটা দেখুন কেমন মোটাটা কেমন রেখেছি, মানে খুব বেশি কিন্তু এটা পাতলা করা যাবে না। এবারে দেখুন একটা যে কোনো এরকম প্লাস্টিকের বাটি, বা যদি এখানে আপনাদের মোল্ড থাকে, কাটার মোল্ডগুলো থাকে,
সেটা দিয়েও কেটে নিতে পারবেন। তো এখানে আমি 4টে মতো লেচি বার করে নিচ্ছি। যে বাড়তি অংশটা আছে সেটাকে আবারও বেলে এইভাবে করে লেচি বার করে নেব। কত সহজে দেখুন লেচিগুলো বার করে নিলাম। বড় করে বেলে নেবেন, এতে করে আরও বেশি একবারেই লেচিগুলো বেরিয়ে আসবে। তো এখানে লেচিগুলো তৈরি হয়ে গেছে, এটাকে আমি একটা জায়গায় রাখছি। একসঙ্গে আমি 6টা করে এখানে তৈরি করে নেব। এখানে যে চিকেন ফিলিংসটা আছে এটাকে মাঝ বরাবর এইভাবে দিয়ে নিচ্ছি। এরপর দিয়ে নেওয়ার পর আপনারা যদি পারেন চারিদিকে একটু সামান্য পানি লাগিয়ে নিতে পারেন, তবে এক্ষেত্রে পানি দেওয়ার দরকার নেই। এটা খুব সহজেই মুখটা মানে আটকে যাবে, খুলে যাওয়ারও কোনো চান্স থাকে না। তো দেখুন খুব ভালো করে এইভাবে টিপে দিলাম এবং একটা হাফ মুনের মতো শেপ দিয়ে দিলাম। তো দেখুন যেমন পিঠের মুখ আমরা মুড়ে থাকি ঠিক সেরকমভাবে এরকম হাতে চাপ দিলেই দেখুন খুব সহজে মুড়ে যাবে। যেহেতু এখানে ময়দাটাকে খামির করে নিয়েছি আর একটু এইভাবে করে নিচের দিকটা একটু বেন্ড করে নিচ্ছি, এতে করে একদম দেখুন হাফ মুনের মতোই দেখতে লাগছে। তো এইভাবে করে সমস্ত হাফ মুন পাইগুলোকে আমি রেডি করে নিয়েছি। তো দেখুন মাশাআল্লাহ কতটা দেখতে সুন্দর হয়েছে। এবারে দেখুন এখানে ব্রেড ক্রাম্বস নিয়েছি, এটাকে একটু এক্সট্রা ক্রিস্পিনেস করার জন্য আমি এখানে কিছুটা পরিমাণে কর্নফ্লেক্স গুঁড়ো আর একটু সাদা তিল অ্যাড করে নিয়েছি। কর্নফ্লেক্সটা দেওয়ার ফলে দারুণ ক্রিস্পি হয় এগুলি। তো এখানে দেখুন আমি ডিম নিয়েছি, এখানে বিট লবণ অ্যাড করেছি, গোলমরিচের গুঁড়ো অ্যাড করে নিয়েছি আর সামান্য একটু চাট মশলা অ্যাড করে নিয়েছি। এবারে ডিমটাকে খুব ভালো মতো ফেটিয়ে নেব। এরপর আমি এর মধ্যে একটু দুধ অ্যাড করে নিচ্ছি, দুধটাকে দিয়েও খুব ভালো করে ফেটিয়ে নেব। এখানে 1/4 কাপ পরিমাণে আমি দুধটা অ্যাড করেছি। ডিম ও দুধটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবারে এখানে একটা করে হাফ মুন পাইগুলোকে ভালো করে ডিম ও দুধের কোট করে নিতে হবে। এখানে ভালো করে এটা কোট করে নেওয়া হয়ে গেছে। এবারে খুব ভালো করে এক্সট্রা যে দুধ আর ডিমের মিশ্রণটা আছে ভালো করে ঝরিয়ে নেওয়ার পর এখানে ব্রেড ক্রাম্বসের মধ্যে অ্যাড করে নেব। এরপর ব্রেড ক্রাম্বসের ভালো করে কোডিংটা করে নেব। তো দেখুন এইভাবে করে খুব সুন্দর এখানে একটা হাফ মুন পাই আমাদের রেডি হয়ে গেল। তো এইভাবে করে আমি বাকি হাফ মুন পাইগুলো তৈরি করে নেব। তো দেখুন এইভাবে একসাথে আপনারা 4-5টা করেও প্রথমে এখানে ডিপ কোট করে নিতে পারেন ডিমের মধ্যে, তারপর ব্রেড ক্রাম্বসে দিয়ে সবগুলোকে একসঙ্গে ভালো করে কোডিং করে নেবেন। এতে করে কাজটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখুন এইভাবে করে বেশ অনেকগুলোই চিকেন হাফ মুন পাই এখানে তৈরি হয়ে গেছে। আপনারা এইভাবে যে কোনো এয়ারটাইট কন্টেনারে অথবা যে কোনো পাইপিং ব্যাগে আপনারা এগুলোকে ফ্রিজে মাস জুড়ে স্টোর করে রাখতে পারেন। তো আমি কয়েকটা ভেজে আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি। তেলটা যখন একটু গরম হয়ে গেছে এখানে হাফ মুন পাইগুলো তেলের মধ্যে অ্যাড করে নিচ্ছি। এগুলো ভাজতেও খুব কম সময় লাগে। জাস্ট ইফতারির আগে ফ্রিজ থেকে আধ ঘন্টা আগে বার করে নেবেন, তারপর এরকম গরম গরম তেলে ভেজে তুলে নিলেই কিন্তু খুব সহজে আপনারা চিকেন হাফ মুন পাইগুলো তৈরি করে নিতে পারবেন। বাড়ির ছোট থেকে বড় সকলে খেতে খুব পছন্দ করবে। এটি একটি মোস্ট ডিমান্ডিং ইফতারের রেসিপি বলতে পারেন। তো দেখুন উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিচ্ছে আর সাদা তিলগুলো দেখুন আস্তে আস্তে কিন্তু খুব ভালো মতো বোঝা যাচ্ছে। আর দেখতেও যেমন ভালো লাগে খেতেও বেশ ভালো লাগে। তো এখানে ভাজা হয়ে গেছে চিকেন হাফ মুন পাইগুলো, এবারে তেল ছড়িয়ে এগুলোকে আমি তুলে নিচ্ছি। মাশাআল্লাহ দেখুন একদম হাফ চাঁদের মতোই দেখতে হয়েছে এখানে চিকেন হাফ মুন পাইগুলো। ওপর থেকে হয়েছে দারুণই ক্রিস্পি, দেখে বুঝতেই পাচ্ছেন ভেতর থেকে ততটাই সফট এবং জুসি, তারই সাথে দারুণ ক্রিমি খেতে হয়েছে। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আজকের মতো আসি বন্ধুরা, আল্লাহ হাফেজ।